সকালে ঘুম ভেঙে উঠে ফোনটা হাতে নিয়ে দেখি টাইম হয়েছে 9টা 5। তারপরেই ভাবলাম একটু ইউটিউবটা ওপেন করি। ওপেন করতেই দেখি মায়ের একটা কমিউনিটি পোস্ট। সেই পোস্টটা দেখার পর সত্যি মনটা বড়ই খারাপ হয়ে গেল। তো কমিউনিটি পোস্টে লেখা ছিল মায়ের খুবই শরীর খারাপ, কথা বলতে পারছে না। তো সঙ্গে সঙ্গেই মাকে আমি একটা কল করি। কল করার পর ফোনটা যদিও রিসিভ হয়েছিল কিন্তু কোনো কথাই বলল না মা। আবার আমি বারবার ফোন করি, প্রায় আবার 2বার ফোন করেছিলাম। তারপর দেখি মা ফোনটা রিসিভই করলো না। মনের মধ্যে খুব ভয় লাগলো জানো তো। ভাবলাম যে না, একটু যাই মাকে দেখেই আসি। সেই জন্যই তো একেবারে সকাল সকাল স্নান করে মা মেয়ে দুজনে রেডি হয়ে নিচ্ছি। তো আজকে আমরা যাব কলকাতায় মায়ের বাড়ি। এই কটা দিন না আমিও এতটাই চাপের মধ্যে ছিলাম, এতটাই ডিপ্রেশনের মধ্যে ছিলাম, সেই জন্য সেভাবে মায়েরও খবর নেওয়া হয়নি, মাকে ফোনও করা হয়নি, এমনকি কাকিমাদেরকেও ফোন করা হয়নি, কাউকেই ফোন করা হয়নি এই কটা দিন জানো তো। আর এখানেও আমাদের খুবই শরীর খারাপ ছিল বেশ কয়েকদিন ধরে। মাঝখানে আমারও খুব শরীর খারাপ হলো, বিছানা শয্যা হয়েছিলাম। তারপরে মাম্মামের তো শরীর খারাপ লেগেই আছে, এখনও ভালো হয়নি, ওরও সর্দি কাশি এই নিয়েই মোটামুটি চলছে। আর এইদিকে আমার মায়েরও কিন্তু সর্দি কাশি লেগে গেছে শরীরের মধ্যে। মাও এখন দেখছি ঘরের মধ্যেই শুয়ে আছে, মায়েরও একটু শরীর খারাপ তাই। তো যাই হোক চলো, মা মেয়ে তো একেবারে রেডি সেডি হয়ে গেছি। এখন যাব আমরা কলকাতায়। ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, ভাবলাম মা যতক্ষণ না ভালো হয় ততক্ষণ আমরা বাড়ি ফিরবো না, সেই হিসাবেই কিন্তু আমরা বেরিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য কপাল, তো মাকে ফোন করেছিলাম, মা তো ফোন ধরলো না। তারপরে এই হাওড়া স্টেশনে এসেই ভাবলাম যে না একটা হোয়াটসঅ্যাপ করি। তার আগেই হোয়াটসঅ্যাপ করেছি, তখন মা বলছে যে আমরা তো অন্য জায়গায় আছি, তখন আর কি করা যাবে। ভাবলাম যে না তাহলে আর তো যাওয়া যাবে না মায়েদের ওখানে। আমারই ভুল হয়েছিল, আগে থেকে ভালোভাবে কথা বলে নিলে হয়তো এটা হতো না। দুর্ভাগ্য কপাল আমার, কি আর করার আছে বলো। তো হাওড়া থেকেই কিন্তু আমরা সেম ট্রেনেই বাড়ি ফিরবো। তো ভাবছিলাম যে কি করব। বাবাও বলছে, বাবাই ধরেছিল ফোনটা প্রথমে, আবার ফোনে কথা হয়েছিল যখন ট্রেনে ছিলাম। প্রথমে হোয়াটসঅ্যাপ করেছি, তারপরে হচ্ছে যে বাবাইয়ের সাথে কথা হয়েছে, মায়ের সাথে কথা হলো, তারপরে বাবাইয়ের সাথে কথা হয়েছে ফোনে। তো বাবাই বলছে এখন তো আমরা যাচ্ছি না, রাত 10টা বেজে যেতে পারে। তো এরকম করে কথা হলো, তারপরে বললো যে না রাত 10টা না, আজকে আমরা ফিরবো না, সেই 1-2 দিন পর ফিরবো। তো ভাবলাম যে না তাহলে আজকে আমরা যাব না, কোনো একদিন সময় করে আবার হচ্ছে যে মায়েদের ওখানে যাব, মারা ফিরেই আসুক বাড়িতে, তারপর না হয় যাওয়া হবে, আর কি করার আছে বলো। তো মন খারাপ নিয়ে কিন্তু মা মেয়ে দুজনে আবার বাড়ি ফিরছে। মাম্মাম তো সমানে বলেই যাচ্ছে মা দিদাদের কাছে যাবে না, দিদাদের কাছে যাবে না। তো যাই হোক ওকে মোটামুটি বুঝিয়ে আমরা এখন আপাতত শান্ত হয়ে বসিয়ে আমরা বাড়ি যাচ্ছি। তা এখন আমরা একেবারে পৌঁছে গেছি মেছেদায়। এখন আমরা যাচ্ছি বাপের বাড়িতে। আজকে ভাবছি যে ওখানেই থাকবো, কালকে আমাদের বাড়ি যাব। এখন অনেকটাই ভেজে গেছে, অনেক টাইম হয়ে গেছে, বিকেল হয়ে গেছে। তো চলো, বাইরে এত জোরে জোরে বক্স বাজছে, সেই জন্য ভয়েসের একটু প্রবলেম হচ্ছে জানো তো। আর জানি না কেন আমার একটু ভয়েসের প্রবলেমই হচ্ছে আমার ফোনের মধ্যে, কি হয়েছে কি জানি, আমিও ঠিক বুঝে উঠতে পারছি না। তো যাই হোক আজকে হচ্ছে যে নেক্সট ডে, পরের দিন। তো আজকে আমি চলে এসেছি আমার বাড়িতে, মাম্মাম সোনাকে নিয়ে আসিনি। আমি আবার বাড়ি ফিরে যাব, মায়েদের ওখানেই যাব। তো ভাবছিলাম যে না আমার বাড়িতে যাই, একটু গুছিয়ে গেছে আবার চলে আসব। ফোনে একটু কাজ ছিল, তো ওইসব কাজ টাজ করেই আমি আবার কিন্তু বাড়ি ফিরতাম। আমি যখন রাস্তায় ছিলাম তখনই আমার ভাই আমাকে ফোন করে বলছে, দিদি তুই কোথায় আছিস? আমি বললাম এই তো আমি আমার বাড়ি যাচ্ছি, আমি এখন রাস্তায় আছি। ভাই বলছে তোর একটা বান্ধবী এসেছে পুনে থেকে, তুই তাড়াতাড়ি চলে আয়। তো আমি বলছি পুনে থেকে আবার কে এলো আমার বান্ধবী? তো বলছে তোর ইউটিউব ফ্রেন্ডস এসছে, তাড়াতাড়ি চলে আয়। তো বললাম ঠিক আছে তাহলে আমি যাচ্ছি। আবার ওর সাথে আমাকে কথা বলালো, মানে একটা বনু আর কি, ওর সাথে আমাকে কথা বলালো। কথা বলানোর পর আমি ওকে বললাম যে ঠিক আছে তুমি তাহলে রেল লাইনটা পেরিয়ে চলে এসো, আমি হচ্ছে যে যাচ্ছি। তো রেল লাইনটা পেরিয়ে চলে এসেছে, আমি গিয়েই আমাদের মোটামুটি দুজনের দেখা হলো। দেখা হওয়ার পর আবার বাপের বাড়ি গেলাম, গিয়ে মাম্মাম সোনার সাথে একটু দেখা করিয়ে দিলাম। ওখানে দেখা করানোর পর তারপরে আমরা এখন চলে এসেছি আমার বাড়িতে। তো যেহেতু আমার বাড়িতে দুপুরবেলার টাইমটা এসেছি, সেই জন্যই আমি ভেবেছি যে না রান্নাবান্না তো করতেই হবে। আর ও যাবে বিকেলবেলার দিক করে, থাকবে না, বিকেলবেলার দিক করে বেরিয়ে যাবে। তো যেহেতু রান্নাবান্না করতে একটু টাইমই লাগবে, তো সেই জন্যই ভাবলাম কিছু একটা টিফিন বানাই। তো আমরা যখন আসি রাস্তায় আমি নিয়েছিলাম হচ্ছে যে একটা দোকান থেকে পাউরুটি। তো ভেবেইছিলাম
পাউরুটি আর ডিম নিয়েছি। তো ভেবেছিলাম যে একটা ডিম টোস্ট বানিয়ে দেবো, তো ও ডিম টোস্টটা খেয়ে নিলে তাহলে একটু মোটামুটি এনার্জিটা থাকবে। জানি না সকাল থেকে কি খেয়েছে কি খায়নি, তাই না? এমনিতে অনেকটাই টাইম হয়ে গেছে, একটা মতো বেজেই গেছে, তো রান্নাবান্না করতে তো একটু টাইমই লাগবে, সেই জন্য হালকা কিছু একটা টিফিন দিয়ে দেবো, তারপরে হচ্ছে যে রান্নাবান্না করে ভাত দেবো। তো এখানে দেখো মোটামুটি আমি ডিম টোস্ট করার জন্য সমস্ত কিছু রেডিও করে নিয়েছি। তো রেডি ফেডি করে তারপরে হচ্ছে যে দিয়ে দেবো খেতে। তারপরে দেখি কি কি রান্না করি। যেহেতু ডিম নিয়ে এসেছি ডিমটাই করব। আর আসার পথে দেখলাম যে মাংস দোকানও বন্ধ, তো দোকান যদি খোলা থাকতো তাহলে একটু অল্প মতো মাংস নিতাম, তো কি আর করার আছে, কিছুই তো করার নেই, সেই জন্য আর কিছুই নিলাম না সেরকম। আর সবজি ফবজি সবই আছে, যাই হোক দেখাই যাক। রান্না করতে করতে মনে পড়বে যে কি কি রান্না করব না করব, এখনও কিন্তু প্ল্যান হয়নি। খেতে পারবে তুমি? পারবো না, তুমি খাও। আমি পারি না এতগুলো খেতে। না পারবে পারবো না। খেতে হবে একটা তোমাকে। প্লেট দাও আর একটা প্লেট দাও। একটাই খাবো। তুমি খাও, খেতে পারবে। আমি একটাই খাবো। খেতে পারবে তুমি, খাও। একটাই খাও। চুপ করো। সত্যি বিশেষ করে আমি খাই না এত। না, খেতে আমার পারবে। আমার খাওয়ার এতটাই সোনা মামামের মতনই আমি খাই। এতটা খেতে পারবো না। তাহলে তুমি এসো, বসো। রান্না বসাবো আমি। তুমি কেন আবার কেন রান্না বসাবো? আর ভাত বসাবে না? না বসাতে হবে। খাই না, তুমি না খেয়ে চলে যাবে, বললেই হলো। খাও। না খেলে না, আমি তো খাচ্ছি তো আমি। আর কিছু বসাতে হবে না, তুমি একটু বসো। ভাত বসে একটু ভাত খাবে তুমি? না কিছুই খাবো না, তুমি এদিকে বসো তো। আর পরে বসবো। এটা খেলেই পেট ভরে যাবে। ভরবে না, তুমি ভরে জানো। যাবে, ভরে যাবে, ভরে যাবে। সত্যি আমার খাওয়ার খুবই কম, বাচ্চা ছেলে কিন্তু। তাহলে একটা ডিম সেদ্ধ করে দাও। কিছু করতে হবে না, তোমার আর কিছু করতে হবে না, তুমি আসো। আরে না, আর ভাত তুমি ভাত খাবে না এমনি চলে যাবে, এটা কি হয় নাকি? না খাবো না সত্যি। এটা কেন, কি খেয়েছো, খাবে না? আমরা এখানে নেমে খেয়েছিলাম। কি জানো বলে? ঘুগনি মুড়ি খেয়েছিলাম। ঘুগনি মুড়ি খেয়েছো? তুমি আসো, বসবো। চাটা করে বানাই তাহলে আরে দাও। কিছু করতে হবে না। তুমি চুপ করে বসো। তুমি কথাই শুনছো না, তুমি আসো, তুমি আসো, কিছু করতে হবে আরে না। দাঁড়াও না, আর একটু কিছু করি বানাই, তুমি কি ভাত খাবে না বলছো, এটা কি হয় নাকি? কিছু করতে হবে না, তুমি চলো তো। আরে বাবা, চলো চলো চলো, কিছু করতে হবে না। মহা মুশকিল তো। কিছু করতে হবে না। এখানে এখন যদি সোনা মামাম থাকতো আরো একটু বেশি মজা হতো। ও সেখানে যাবে না, ব্যাপারটা হচ্ছে সেইটাই। আরে ভাত বসাবো না বললাম। কিছুই বসাতে হবে না। তাহলে বিরিয়ানি আনলেই ভালো হতো। আমি খাই না বিরিয়ানি, সত্যি আমি খাই না। আমি মাংসের থেকেই দূরে থাকি। আর মাছ তো গন্ধ শুকলেই আমার ওখানে শেষ, ওই তখন ওই দিক দিয়ে আসছে, আমার যেন মনে হচ্ছে পেট থেকে বেরিয়ে আসছে। মাছের গন্ধ ভালো লাগে না। আমি খাই না মাছ মাংস। আমার সোনা বোনু তো কিছুতেই আমাকে রান্নাবান্না করতে দিল না, শুধু বলছে চলো আমার সাথে গল্প করো, এটাই খাবো, আর কিচ্ছু খাবো না, কিচ্ছু করতে হবে না। তো যাই হোক, ওর কথা মতোই আপাতত এখন আমরা গল্প করায় খুব ব্যস্ত হয়ে পড়েছি। বোনু এসেছে পুনে থেকে, তো ওর বাড়ি হচ্ছে যে আমাদের এখানেই মেদিনীপুরে, তো পুনেতে হচ্ছে যে জব করে। আর যেহেতু ও বাড়ি এসেছে সেই জন্য ও হচ্ছে যে চিন্তাভাবনা করেছে আমার সাথে একটু দেখা করবে এবং মামাম সোনার সাথেও দেখা করবে। তো আমরা যখন এখানে আসি তো বোন খুবই বলছিল যে চলো না, আর মামাম সোনাকেও তুমি নিয়ে চলো নিয়ে চলো। তো ওকে বললাম যে আজকে তো একটা বোনুর বার্থডে, তো সেই জন্যই হচ্ছে যে ও ওখানে যাবে ওর মামার সঙ্গে, আর সেই জন্যই আমি ওকে আজকে নিয়ে যাচ্ছি না। তো বনুরে একটু মন খারাপ হলো, বলছিল যে ও এলে ভালো হতো, একসঙ্গে সবাই গল্প করতাম, বেশ মজা হতো। যাই হোক, আর কী করার আছে। তো চলো, এখন কিন্তু অনেকটাই বিকেল হয়ে গেছে, ওকে আমি এখন স্টেশনে ছেড়ে দিয়ে আসবো, পুরো ট্রেনে তুলে দিয়ে তারপরে আমি হচ্ছে যে যাব বাপের বাড়ি, ওখান থেকে আবার মাম্মাম সোনাকে নিয়ে চলে আসবো। আজকেই চলে আসবো। আজকে ভাবলাম যে না, থাকবো না ওখানে। দুজনে একেবারে রেডি শেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো এখন আমরা টুকটুক করে হেঁটে যাব। 5টার সময় ট্রেন আছে, বোন বলছে 5টার সময় ট্রেন আছে, ওকে বলছি চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে হেঁটে চলো, অনেক তাড়াতাড়ি ওকে হাঁটিয়েছি। তো এখন আমরা একেবারে চলে এসেছি স্টেশনে, দেখতেই পাচ্ছ ট্রেনও পৌঁছে গেছে। বনুকে ট্রেনে তুলে দিয়ে আমি গিয়েছিলাম বাপের বাড়ি, তো ওখান থেকে মাম্মাম সোনাকে নিয়ে চলে এসেছি। এখন আমরা দুজনে খুব খেলু করছি। ও থাকলে না আমার মনটা সত্যিই ভীষণই ভালো লাগে, একা একা কিন্তু বাড়ির মধ্যে ভালোই লাগে না। এই কটা দিন তো বাড়িতে ছিলামই না, মায়েদের ওখানে 1 মাস কাটিয়েছি, 1 মাসের বেশিই কাটিয়েছি ওখানে। তো তারপরে যাই হোক, আর কতদিন ওখানে থাকবো, তাই না? ফাইনালি চলে এসেছি আমার বাড়িতে। অনেকেই বলছিল যে শুধু ভাড়া দিচ্ছিস, শুধু ভাড়া দিচ্ছিস, আর বাড়িটাও ফাঁকা হয়ে পড়ে আছে। তো যাই হোক, নিজের বাড়ি তো আসতেই হবে, তাই না?
তো চলে এসেছি এখানে, দেখো মাম্মাম সোনা আর আমি দুজনেই খুব আনন্দ করছি, এনজয় করছি। মাম্মাম সোনা আমাকে গুলুগুলু করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। তো শুধু আমাকে বলছে মা আমার সাথে একটু খেলো না। আমি ওকে বলছিলাম সোনা মা এখন আমি খেলবো না, পরে খেলবো, তুমি খেলো না। বলছি না তোমাকেও খেলতে হবে আমার সঙ্গে। তো যাই হোক আর কী করা যাবে, এখানে তো সেরকম কোনো বন্ধু বান্ধবী নেই যে ওদের সাথে খেলবে বা কিছু, সব সময় তো বাড়ির মধ্যেই পড়ে থাকে, তাই না? সবসময় বাড়িতে থাকে, আমাকে আমাকে খুব বলে যে মা আমার সাথে খেলো, না হলে ও একা একাই খেলতে থাকে, কোথাও যায় না সেরকম। আর এখানের বাচ্চাগুলো সবাই তো বড় বড় হয়ে গেছে, আর সবাই যে যার স্কুলে যায়, টিউশন যায়, যে যার কাজে ব্যস্ত থাকে। আর মাম্মা সোনা তো ছোট আছে, ওর সাথে এখন আর কে খেলবে বলো? সবাই তো স্কুলে যায়, টিউশন যায়, সবাই যে যার কাজে বিজি থাকে। যাই হোক আমি সেই জন্য ওকে একটু সময় দিই আর ওকে বলি তুমি নিজে নিজে খেলু করো। এখন আমরা দেখো খেলু করার পর হচ্ছে যে আমি এখন রান্নাঘরে চলে এসেছি, একটু চা বানাবো। আমারও খুব ইচ্ছে হচ্ছে যে একটু আদা চা খাবো, ঝাল ঝাল আদা চা। আর এই ঠান্ডার সময় একটু গরম গরম আদা চা খেতে কিন্তু সত্যি ভীষণই ভালো লাগে। যদিও বা দুধ আছে, দুধ দিয়ে চা বানালাম না, কেন বলো তো? মাম্মাম সোনার এমনিতে খুব কাশি হচ্ছে, ঠান্ডাও লেগেছে, কফ জমে গেছে, সেই জন্যই ওটা আর করলাম না। তো লিকার চা করেছি, ঝাল ঝাল লিকার চা, আর তার সাথে দেখো গরম গরম পাঁপড়, দারুণ কিন্তু জমে গেছে। তো যাই হোক রান্না বান্না করব, এখন করব না, একটু পরেই করব, আগে আমরা এগুলো খেয়ে নিই। চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম, টাটা, সবাই ভালো থেকো, টাটা।